এই কথা বলে রে ভাই, আর যদি লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, লোকটা তাসবিহ পড়ে, জিকির করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর জিকির করে, ওই ফেরেশতাটা নেকি লিখতে লিখতে যখন ট্রান্সফার হয়ে যাবে, ওই ফেরেশতাটা যাওয়ার পরে, এইবার আসমানে যাওয়ার পরে খুশি, একবারে আনন্দ খুশিতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, তুমি এত খুশি, কি হয়েছে? ওই লোক ফেরেশতাটা আল্লাহকে বলবে, হে আল্লাহ, লাগালছে তো, আর স্ত্রীকে লাগালছে, বাড়ি বাড়িকে তো লাগাইবি, মনটা বাইরে ছিনমিন করছে, তো ফোন লাগিয়ে দেখে দুটা গল্প করি, কামও করি, আর দুটা গল্প গালা হয়, তো ফোন লাগালছে বেচারি, ফোন লাগিয়ে দিয়ে তখন কয়েছে, দু চারটা গল্প করেছে, কেমন আছে সোনা, কি করছো সোনা, ভালো আছে জান, খেয়েছো সোনা, মনটা ভরে গেছে, কলজা ঠান্ডা হয়ে গেছে। তারপরে কইছে, হারে তুই একবার করে কুছা কুথা কেন উঠছিস? কইছে, কয়ে না যে সরম লাগছে। গেছে কেনে? কইছে, এখন আমি ঝাড়া ফিরছি বাথরুমে, ঠিক আছে। ওর পুরুষটা কইছে, ওই লেগে মেলা ফেলতে আমি গন্ধ পাচ্ছি, তো তোকে সরমে কহি না কইছে, আর ও দিল্লিতে আছে, কহেন তো মোবাইলে গন্ধ যাবে যে ভাই, হ্যাঁ খেপার মতন কইছে, মেলা গন্ধ পাচ্ছি, আমি সরমে কহি না। তো এরকম মোবাইলে ভাই মিথ্যা কথা বলিয়েন না। আর মোবাইলে, বড় মোবাইল এখন মানুষকে যতই যা করেন, যাই করেন, খেতে যদি না দেন তাও ভালো, কিন্তু মোবাইল ছাড়বে না। মোবাইল ছাড়বে? ব্যাটাকে আপনি রুখতে পারবেন? মুর্শিদাবাদে একটা চাংড়া ওর বাপকে কইছে, আবাজি, কইছে কিরে, কইছে 300 টাকা দাও। কইছে কেন? কইছে মোবাইল রিচার্জ করবো। মোবাইল রিচার্জ করবি? তুই মোবাইল রিচার্জ করে কি করছিস? পয়সা নাই, রিচার্জ করতে হবে না। কইছে দেখো, তোমাকে ভালো করে কইছি 300 টাকা দাও, মোবাইলটা রিচার্জ করবো, ভালো চাও তো দিয়ে দাও, আর না দাও তাহলে আমি ব্যবস্থা করছি। টাকা নাই, যা, পারবো না আমি, চলে যা, খালি রিচার্জ রিচার্জ, 1 মাস হয় না, 28 দিনের রিচার্জ রিচার্জ রিচার্জ। ই তখন কইছে দিবা না? তো কইছে না, বাজারে গেছে আপনারে কলাসি, 60 টাকা দিলে মনে ছিঁড়া 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 দিয়া 10টা টাকা দে, ভিক্ষা চাইতে লেগেছে। দোকানে দোকানে যে ভিক্ষা করছে, 150 টাকা উঠিয়ে লেছে। একটা চ্যাংড়া যে ধরনের বাপকে কইছে, তুমি খবর কিছু জানো? কইছে কি? তোমার ওটা ভিক্ষা চাইছে, মোবাইল রিচার্জ করবে। সেই মানে মোবাইল রিচার্জ করবে, তাহলে ভিক্ষা চাইছে, হ্যাঁ রিচার্জ করে নেবে, মানে একবার রিচার্জ করে নিবে, 1 মাস মাস্তি করবে। ই খ্যাপা যা করেছে কি, তখন ওর বাপ কইছে, বাপরে ধর মান ইজ্জত গেল, আর বেটা যদি ভিক্ষা ধর মান ইজ্জত গেল। ই দৌড়ি আইসে দেখছে তো ঠিকই, দিয়ে কইছে, চল বেটা চল, কি করছিস, চল চল। কইছে থাম হব্বা, 150 হয়ে গেছে, আর 100 টাকা করতে দাও তো 250 টাকাতে রিচার্জ করে নেবো। কইছে দেখ বেটা, তোর পা ধরে কইছি বেটা, চল হার ধন চল, তুই হার ইজ্জতটা মাটি করিস না। আমি একটা পয়সাওয়ালা লোক, ইজ্জতদার লোক, আর তুই যদি ভিক্ষা চাইছিস, লোক কইবার বেটা ভিক্ষা করেছে, তো তোকে বিয়ে শাদী ভালো করে দিতে পারবো, চল। কইছে তোমাকে তো কইছি রিচার্জ করার পয়সা দাও না, তো আমি তোমার ইজ্জতের উপরে ট্রেক্টর চালাবো। হ্যাঁ, তোমার ইজ্জত আমি ট্রেক্টর চালাই নু। আর বাপ কইছে চল বেটা, 40 টাকা লাগবে, কিন্তু ভিক্ষা করিস না বেটা, হার ইজ্জতটা বাঁচা। তো টাকা দিলে তো মোবাইলে মানুষকে পাগলা করে রেখেছে। কি করবেন? মানুষকে কি করে শুধরাইবেন? জি ভাই, শুধরাইতে পারবেন? মোবাইল আসিল, কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। পেটে ভাত নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন
চলে না, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না। তো ভাইরে আমার, এই যে মোবাইল আসিল, এই মোবাইলে দেখেন মানুষ কত গুনাহ, কত পাপ, কত জেনা। এই যে মোবাইলে উলঙ্গ ছবি, খারাপ খারাপ ছবি দেখা যাচ্ছে রে ভাই। এইগুলো দেখে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ছোট ছোট ছেলের কাছে মোবাইল, ছোট ছোট ছেলের কাছে বড় স্ক্রিন টাচ মোবাইল। মোবাইলটা খুলতে মাত্রই মানে কি দেখা যাচ্ছে, উলঙ্গ ছবি দেখা যাচ্ছে। ওই ছেলেটা দেখার পরে ও হয়তো 2-4 বছর পরে সাবালক হয়তো 2-4 বছর আগে সাবালক হয়ে বসে থাকবে ওই ছেলেটা। হবে না যে ভাই? কথা বুঝতে পারছেন? আমার বাংলা কথা বুঝতে পারছেন? মোবাইল দেখাতে দুনিয়াটা খারাপ হয়ে গেল। ছোট ছোট জায়গা চোখে হয় না, দাড়ি কাটছে আর মোচ কাটছে, মোচকে কামাইছে দাড়ি কাটছে, মানে তাড়াতাড়ি যাতে বিয়ে শাদী হয়। তো মোবাইল দেখা ভাই বন্ধ করেন, মোবাইলটা একদম খারাপ জিনিস। তো কথা হচ্ছে মোবাইল থেকে বেঁচে থাকবেন, মিথ্যা কথা বলবেন না। আর সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করেন, সব সময় আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ বললেন, কি বলছেন? ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গুরুব। তোমরা করো কি, যে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার পরে তোমার রবের প্রশংসা সহ তোমরা তাসবিহ পাঠ করো। তোমার পরবর তোমরা করো কি, প্রশংসা করো। তোমরা মানে এই সূর্য ডুবার আগে এবং সূর্য উঠার আগে ভোরের টাইমে ফজরের নামাজ পড়ার পরে তোমরা আল্লাহর তাসবিহগুলো বেশি বেশি করে পড়ো। কিন্তু নামাজ পড়তে হবে, আর নামাজ পড়ার পরে তাসবিহ পড়তে হবে। যদি নামাজ না পড়েন বিছানায় শুতে শুতে কি হবে? নামাজ তাসবিহ পড়লে হবে? জি হবে না? নামাজ পড়তে হবে, ফজরের নামাজ পড়তে হবে জামাতে। আর জামাতের নামাজ পড়ার পরে কারোর সাথে কথা বলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরে দিলেন, চুপচাপ বসে থাকেন, কোনো দিকে তাকাতাকি করবেন না, ছ্যাকবাক করবেন না, আর কারোর সাথে কোনো কথা বলবেন না। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা চুপচাপ বসে বসে তাসবিহ পড়ো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে 7 বার বলে দিবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার যদি বলে দেয়, আল্লাহর রাসূল বলেছেন ওই লোকটা যদি দিনের মধ্যে মারা যায়, ফজরের নামাজ পড়ে দোয়াটা পড়েছে, ওই দিনে মাগরিবের আগে আগে যদি লোকটা মারা যায়, সারা দিন জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো তোমার ওই বান্দাটাকে আল্লাহ আমার কাছে আনিও না, আল্লাহ তুমি আমার থেকে দূরে রাখো, আল্লাহ তুমি সরিয়ে রাখো, আমার কাছ থেকে দূরে রাখো, আল্লাহ আমার কাছে আনিও না। সারাদিন জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে। আর 3 বার আপনাকে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত। 3 বার যদি বলে দেন ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে আগে, আল্লাহর রাসূল বলেছেন ওই লোকটার জন্য জান্নাত সারাদিন দোয়া করবে। আল্লাহ ওই লোকটা যদি মারা যায়, আল্লাহ ওই জান্নাত বলবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার পেটে প্রবেশ করাও, আমার ভিতরে প্রবেশ করাও, আল্লাহ তুমি আমার ভিতরে প্রবেশ করাও। জান্নাত বলবে আমার কাছে নিয়ে এসো, জাহান্নাম বলবে আমার কাছে আনিও না। ছোট ছোট দোয়া, নেকি অনেক হয় কিন্তু জানেন না। ফজর ওয়াক্তে খালি সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উঠে হাঁটলো। মসজিদের বাইরে যে তামুক কয়েছিল ঠোঁট টনটনা করে টানা হুম, और नमाज पढ़ा भरसा है ना, तामुक कइला ठोंटे कहेन एगुला नमाज হবে না। কোনো তাসবিহ জিকির পড়লে কি আল্লাহর আইন অর্ডার মানলে না কিছু করলে, হ্যাঁ 2-3 জনা মুসল্লি ভোরে জমা হয়ে গেল মসজিদের আগা দিকে। আরে আজকের খবর জানা জি মুখের বেটিরা 12টার সময় পারলে
মসজিদ থেকে বাড়ি ফার্স্টে বিসমিল্লাহ শুরু করছে, ওর বেটি আজ রাতে পালিয়ে যায়। আপনার গুজব হয়েছে, গিল্লা হয়েছে। আপনি কেন পরের কেন গুজব করতে যাবেন? বের হলেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আপনি পড়েন না। আপনি তাসবিহ জিকির কিছু জানেন, আল্লাহ আল্লাহ করেন, মসজিদে পশ্চিমে মুখ করে বসে থাকেন, আল্লাহ আল্লাহ করেন, আপনার তাসবিহ জিকির হবে, নেকি পাবেন। কিচ্ছু না জানেন চুপচাপ বসে থাকেন, তাও আল্লাহ আপনাকে মানে সওয়াব দিবে, নেকি দিবে। কিন্তু আপনি জিহ্বার হেফাজত করেন। আল্লাহর রাসূল বলেছেন, তুমি দুটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিনদার আমি। কি দুটা জিনিস জানেন? আল্লাহর রাসূল বলেছেন, দুটা জিনিসের তুমি হেফাজত করো, তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম। এক নাম্বার, মুখের হেফাজত করো। ফহুস কথা বলবে না, অকুত্ত ভাষা বলবে না, তুমি লোকের গুজব গিল্লা করবে না, বদনাম শিকায়ত করবে না। তুমি গুজব থেকে বেঁচে থাকো, গিল্লা থেকে বেঁচে থাকো, পরনিন্দা থেকে বেঁচে থাকো। মুখের হেফাজত করো, বেশি কথা বলো না, বেশি কথা বলতে হবে না, মুখের হেফাজত করো। আল্লাহর রাসূল বললেন, তুমি মুখের এক নম্বরে হেফাজত করো, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো। তুমি খালি জেনাতে লিপ্ত হয়ো না, জেনা থেকে বেঁচে থাকো, তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম। তোমাকে কি করে জান্নাতে নিয়ে যেতে হবে আমি সেটা বুঝবো। তো কথা হচ্ছে ভাই, যে দুটা জিনিসের হেফাজত করবেন। এক নাম্বার, জেনা করবেন না জীবনে, এক নাম্বার। দুই নাম্বার, মুখের হেফাজত করবেন। মুখে লোকের শিকায়ত, বদনাম, গুজব, গিল্লা করবেন না, মুখের হেফাজত করেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন, আল্লাহ দিবে জান্নাত আপনাকে। আর মসজিদ থেকে বের হয়ে শুরু করলেন, আপনি তাসবিহ পড়েন। আল্লাহর রাসূল বললেন, জান্নাত তোমার জন্য দোয়া করবে, জাহান্নাম তোমার জন্য দোয়া করবে। তারপরে তুমি করো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। আর পড়ে লওয়ার পরে কিলে চলে এসেছেন। পড়ে লওয়ার পরে রে ভাই, আপনারা কে না হাসছেন? চা খানি খুব মজা হয়েছে, ওই লেগে একদম সেকশন पे ভিডিও টেনে লেনো চুস করে। दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें राखा जे जान, सब जे तो मर्दायर दान। दुनिया तो दुनिया मूसा नबी के ना देख दिया, बनिया चो तुम कलीमुल्लाह। इस्माइल नबी जब भाई ना होया गल जबीहुल्लाह। दुनिया तो दुनिया পাখির কলরব, ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। ভাইরে আমার, যখন আল্লাহ মাজিরনি মিনান নার 7 বার বললেন, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাত 3 বার বললেন, তারপরে সূরা হাসরের শেষ 3টি আয়াত আপনারাকে পড়তে হবে। সূরা হাসর, কোরআন খুলবেন, দেখে নিবেন, যদি ঢুঁড়ে না পান মৌলভী সাহেবেরাকে বলবেন যে সূরা হাসর শেষের 3টা আয়াত। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই 3টা আয়াত যদি পড়লেন, আপনি ফজরের ফরজ নামাজ পড়ার পরে পড়লেন, সারা দিন মাগরিব পর্যন্ত আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। ভাই, সব সময় ৭০,০০০ ফেরেশতা আপনার লেভার ভিড়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দাটাকে মাফ করে দাও, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো। মানে ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে আপনার জন্য। এলা পড়তে পারবেন না?
বলতে একটা আফসোস লাগছে যে ভাই এই পাবলিককে কি করে শুধরাবেন, জাতিকে কি করে শুধরাবেন। এখন পর্যন্ত একটা পাবলিক এসে একটা আলেমকে বলে না, মাওলানা এটা ভালো দোয়া শিখিয়ে দেন তো, ছোট দোয়া যাতে নেকি অনেক হয় এটা শিখিয়ে দেন তো। অন্যজন আসবে আল্লাহর নবীর যুগে, আল্লাহর নবীর কাছে সাহাবীরা দেখো হুজুর একটা দোয়া শিখিয়ে দেন যাতে কেউ না জানে, আমি জানবো একলাই। একবার আল্লাহকে ডাকবো নেকি গাড়ির গাড়ি যাতে পাহাড়ের সমান হয়ে যায় নাকি। আর একজন আসছে হুজুর একটা এমন দোয়া শিখিয়ে দেন যাতে আরো বেশি নেকি হয়। আল্লাহ নবী সবকে শিখিয়ে দিতে লাগলেন। তো কথা হচ্ছে এখন পর্যন্ত পাবলিক এইটা জিজ্ঞাসা করতে আইলো না যে মুল্লি সাহেব দোয়া গালা দু একটা ভালো ভালো শিখিয়ে দেন তো, এইটাও শিখায় না। আরে যেটা মেন দোয়া, মেন দোয়া কোনটা আজকালকার যুবকের মেন দোয়া কোনটা? স্ত্রীর সাথে দেখা হবে তখন ওই দোয়াটা তো শিখতে হবে, না হলে সারাটা জীবন আপনি ছেলে পিলে সব শয়তান উপজে চলে যাবে দোয়া না পড়েন। ওই লোকটা বিয়া শাদিও করে নিছে তাও মুলবির কাছে আসেন, মুলি সাহেব দোয়াটা